বেঙ্গলি পোস্ট ব্লগ কবিতে সবাইকে স্বাগত। এখন হচ্ছে কোটি টাকার প্রশ্ন, মোহনবাগান কি ঘুরে দাঁড়াতে পারবে? মোহনবাগান কি চ্যাম্পিয়ন হতে পারবে এই বছরে আইএসএল? কিন্তু খেলা যা দেখা যাচ্ছে তার দেখে মনে হচ্ছে মোহনবাগান এবছর মধ্যে চ্যাম্পিয়ন হতে পারবে না। আমি মোহনবাগান সাপোর্টার, আমার কথা শুনলে খারাপ লাগতে পারে, কিন্তু এটাই বাস্তব। ধারাবাহিকতা খুবই খারাপ মোহনবাগানের। প্রথম 4টে ম্যাচ জেতার পর এইভাবে খেলা, ক্যাজুয়াল ওভার কনফিডেন্স বাজেনি। তার আগে অবধি ভেবে নিয়েছে মোহনবাগান জিতে গেছে, কিন্তু ফুটবল হচ্ছে এমন একটা গেম, 30 সেকেন্ড বাকি, লাস্ট 30 সেকেন্ড, যেখানে শেষ বাসি বাজবে, 30 সেকেন্ড বাকি, 30 সেকেন্ডের মধ্যে মোহনবাগান আগের দিন গোল কনসিড করলো। ওভার কনফিডেন্স, ফোকাস সরে যাওয়া ম্যাচ থেকে। এবার আমি যদি ওই 3টে ম্যাচে কি কি ভুল হয়েছে মোহনবাগানে, প্রথম ব্যাঙ্গালোর এফসি ম্যাচে আমি যে দেখেছি ওপেন গোল, খুব বাজে বাজে মিস, যেইগুলো মিসও চোখে দেখা যায় না, যেই মিসগুলো হয় না, সেই সব মিস করছে আমাদের স্ট্রাইকার। সেকেন্ড হচ্ছে আমাদের মিডফিল্ডের কন্ডিশন কিন্তু খুবই খারাপ। যে 4টে ম্যাচে যে মোহনবাগানের মিডফিল্ড কত স্ট্রং ছিল, থাপা সঙ্গে আপুইয়া খেলছিল, লাস্ট 3টে ম্যাচে দেখবেন থাপা কিন্তু আগের ফর্মে খেলতে, 4টে ম্যাচে যে প্লেসে ফুটবল খেলেছে, লাস্ট 3টে ম্যাচে সেই প্লেসে ফুটবল খেলেনি। ওপেন প্লে থেকে কিন্তু মোহনবাগান সেট পিস থেকে ডেড বল সিচুয়েশন খুবই খারাপ, ডেড বল সিচুয়েশন থেকে খুবই, এরিয়াল বলে খুবই খারাপ। আগের দিন এরিয়াল বলে একটা খুব বাজে একদম গোল কনসিড করলো, খুব বাজে। ঋতিক দাস পুরো ফ্রিলি, অভিষেক টেকচাম পুরো সারা ম্যাচ ভালো খেলে গিয়ে ওই ভুলটাই পুরো ম্যাচের সব কিছু সেকেন্ড নিয়ে জায়গায় অভিষেক টেকচাম ছিল না। অভিষেক টেকচামের থেকেও আমি দোষ দেবো কার, টম অ্যালডেট স্টিভেন এজের সঙ্গে ধাক্কাধাক্কি করছে, স্টিভেন এজের ফ্রেমেই নেই, স্টিভেন এজেকে মার্ক করতে গিয়ে ধাক্কাধাক্কি করছে। আর অভিষেক টেকচাম ক্যাজুয়াল হয়ে গেছিল, ওভার কনফিডেন্স হয়ে গেছিল, দাঁড়িয়ে গেল, সেখান থেকে ঋত্বিক দা সুযোগ পেয়ে সেখান থেকে গোল করে দিল।